তুমি তোমার কাজ নিয়ে যখন কথা বলো বা কথা বলতে চাও, এই ডিফারেন্সটা কিভাবে বেরিয়ে আসে বা খেলা করে? দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট মেটাফর ইজ, অ্যান্ড সিম্বল। ইয়েস, ইমেজ অ্যান্ড সিম্বল। দেখো, একটা তুমি যা খুশি আঁকো না কেন, আমি ছবি আঁকি এর দৃষ্টি থেকে বলছি, ভাবনা থেকে বলছি, তুমি যাই আঁকো না কেন, একটা দাগ দিলে, একটা বাক্স আঁকলে, একটা আপেল আঁকলে, একটা গোল্লা আঁকলে, এটা কোনো না কোনোভাবে মেটাফরিক্যালি রিলেট করে একটা একটা যে কোনো মানুষের সঙ্গে, মানুষের হৃদয়ের সঙ্গে। সিম্বল আমি আঁকি না, আমি সিম্বল আঁকি না খুব খুব মানে খুব কি বলবো, গ্রাহ্য করে, যে সিম্বল কোথাও একটা ছবিকে বা ছবির বিস্তারকে, ছবির যাতায়াতকে আটকে দেয় কোথাও একটা। এটা আমার নিজের মনে হয়। তারকভস্কিও সম্ভবত এরকমই কিছু বলেছিলেন, যে সিম্বল আটকে দেয়। তারকভস্কি চেয়েছিলেন ইমেজকে। আমি তারকভস্কির সঙ্গে একদম একমত এই ব্যাপারে, যে ইমেজের শক্তি অনেক বেশি, ইমেজের গ্রহণযোগ্যতা অনেক অনেক বহুল। আপনার একটা ছবি আছে, একটা ছোট্ট কুকুর একটা সোফাতে শুয়ে আছে, সামনে একটা তার একটা খাবারের বাটি। এইটার পেছনে কোনো স্পেসিফিক গল্প আছে কিনা আমি একটু জানতে চাই। যে এইটাকে ব্যাখ্যা করতে গেলে লোকে আবার সেই এক সিম্বলিজম খুঁজে পাবে বা মেটাফর এর সন্ধান করবে, তা নয়। ছবিটা ইমেজ হিসেবে আমার অসম্ভব শক্তিশালী লেগেছিল। এই ছবিটা আমার এক প্রিয় বন্ধু তার একটা জায়গায় পোস্ট করেছিলেন, সেখানে দেখেছিলাম। ঠিক এই ছবিটা নয়, এই ছবিটা থেকে আমি সেটাকে বাড়িয়েছি, জিনিসটাকে অন্যভাবে মানে দাঁড় করিয়েছি জিনিসটাকে, কম্পোজিশনটাকে সম্ভবত একটু চেঞ্জ করেছিলাম, মনে নেই। আর আমার 24 সালের আমার ছবির সঙ্গে এর যে পার্থক্য দেখা যায়, সেটার কারণ হচ্ছে এটা 24-এর অনেক আগে আঁকা, এটা অনেক দিন আগের আঁকা। সেই সময় আমি এই যে মারাত্মক শীতল বন্দিত্ব এবং মারাত্মক সেই বন্দিত্বের মধ্যে মারাত্মক খুশি থাকা, সোফা, সেইগুলোকে রিলেট করার চেষ্টা করছিলাম। হয়তো আমি আবার বলছি, হয়তো দর্শককে আমি কখনো আমার ভাবনার সঙ্গে একটা কমপ্লিট ছবি দেখার সময় রাখতে চাই না, রাখবো না। there is a significant presence of bird like figures, and সেটা শুধু পাখি নয়, সেটা একটা মানে বৃহৎ আকারের পাখি, প্রায় মানুষের সমান চেহারা তার। কখনো বেশ একটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, কখনো ফেস টু ফেস একটা কনভারসেশন বা ইন্টারভেনশন, কখনো একটা শুয়ে আছে এরকম একটা মানুষের ফিগার তার ওপরে দাঁড়িয়ে, এরকম বিভিন্নভাবে বিভিন্ন একই রকম একটা পাখিকে আমরা দেখতে পাই। তো এই যে পাখির প্রতি ফ্যাসিনেশন বা ভয় থেকে ফ্যাসিনেশন, এটা নিয়ে যদি একটু বলতে পারো। এইখানে একটা মুশকিল, এখানে একটা মানে আয়রনি, যে হ্যাঁ, এইখানে একটা সিম্বল তো আসছেই, বারবার করে পাখি আঁকার মধ্যে একটা সিম্বল তো আসছেই। এটা কিন্তু আমি অগ্রাহ্য করতে পারি না, অস্বীকারও করতে পারি না সেটা। কিন্তু শেষ বিচারে আমি চাই যখন আমি ছবিটা শেষ করছি, আমি ছবিটাকে দেখব একটা ইমেজ হিসেবেই। পাখি একটা ইমেজ, যা একই সঙ্গে মৃত্যু, যা একই সঙ্গে উড়ান, যা একই সঙ্গে বসে থাকা, যা একই সঙ্গে উঠতে না পারা, যা একই সঙ্গে উঠতে শেখা, এই সমস্ত কিছু মিলিয়ে আছে। Do you think there is something not well constructed in the humans that you draw? তারা কি যথেষ্ট মানুষ নয়? না, যথেষ্ট মানুষ তো কোনো কালেই মানুষ ছিল না, এবং যথেষ্ট কোনো কিছুই কেউ কোনো কালে ছিল না, সেটা অন্য কথা। মুশকিলটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে
তুমি যেদিকেই তাকাও, রাজনৈতিকভাবে হোক, সমাজতাত্ত্বিক দিক দিয়েই হোক, এমনকি আমাদের ঘর সংসার চালানোর জায়গা থেকেই হোক, মানুষ খুব একটা আশ্চর্য গোলমেলে জায়গার মধ্যে রয়েছে বলে আমার মনে হয়। আমি মানুষকে রিলেট করতে গিয়ে বারবার দেখেছি যে পদস্খলনগুলো বেশি দেখা গেছে, এবং পদস্খলন জনিত যে জায়গাগুলো সেগুলো অনেক সময় হাস্যকর লেগেছে এবং কখনো কখনো খুব ক্রুড লেগেছে। উদ্দেশ্য করে, উদ্দেশ্য নিয়ে, সারমর্ম ধরে আঁকা এক রকমের আঁকা, সেটা প্রায় প্রজেক্টের মতো, সেটা এক রকমের আঁকা। আরেক রকমের আঁকা আছে যা আজকাল প্রায় অস্বীকার করা হয়, সেটা হচ্ছে জীবনের মতো। এটা মানিদা বলেছিলেন, কেজি সুব্রমণিয়ান, যে আঁকা কেমন জানেন তো, একটা লেখায় লিখেছিলেন যে আঁকা হচ্ছে জীবন যেরকম সেরকম, জীবনের যেমন নানা রকম দিক আছে, আঁকার সেরকম নানা রকম দিক আছে। আঁকা জীবন যেভাবে চলে তার পাশাপাশি প্যারালালি চলে। তো আমার আঁকার ধরনটা সেরকম। এবার তার মধ্যে মিশতে থাকে আমার বেঁচে থাকা, আমার চারপাশে যা ঘটছে, আমার চারপাশে যা ঘটছে না, ঘটলে ভালো হতো, সমস্ত কিছুই ঘটতে থাকে। তো এইভাবেই আঁকি আমি, মানে এর বাইরে অন্য কিছু নয়।